যুদ্ধের ময়দানেও নামাজ পড়ার আদেশ রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে আমি নামাজ সম্পর্কে কিছু কথা বলছি। নামাজের অনেক জায়গাতেই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তার মধ্যে এখানে একটা সূরা নিসা আয়াত নম্বর 102 আল্লাহ তাআলা বলেছেন যে, আর তুমি যখন তাদের মধ্যে অবস্থান করবে ও তাদের সাথে সালাত কায়েম করবে, তখন তাদের একদল তোমার সাথে যেন দাঁড়ায় এবং তারা যেন সশস্ত্র থাকে। তাদের সিজদা করা হলে তারা যেন তোমাদের পিছনে অবস্থান করে, আর অপর একদল যারা সালাতে শরিক হয়নি তারা তোমার সাথে যাতে সালাতে শরিক হয়, এবং তারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে। কাফিরগণ কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র আসবাবপত্র সম্বন্ধে সতর্ক হও, যাতে তারা তোমাদের উপর একেবারে ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো, তবে তোমরা অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো দোষ নাই, কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন। তো দেখুন, এই জায়গাটা বলছে আল্লাহ তাআলা সূরা আন-নিসার মধ্যে নামাজটা কত গুরুত্বপূর্ণ। এখানে একটা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, আর সেই জায়গাটা তো আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা একদল নামাজ পড়বে আর একদল সশস্ত্র থাকবে, যাতে কাফিরগণ সুযোগ না পায়। তো নামাজটা কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছেন। প্রচুর জায়গাতে নামাজের সম্পর্কে কথা বলা হয়েছে। আমরা চেষ্টা করব নামাজটাকে সঠিকভাবে আদায় করার।